আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমি এখন অবস্থান করতেছি বেলাল মামার পোল্ট্রি ফার্মে। তো এই পোল্ট্রি ফার্মে এসেছি, আপনারা দেখেন কত সুন্দর নিদারুণভাবে মুরগি বসে আছে এবং ডিম দিয়েছে। তো চলুন খামারি বেলাল মামার সাথে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো অনেক সুন্দর খামার তৈরি করছেন তো দেখছি। খামার, হ্যাঁ, খামার তৈরি তো ভালো। মোটামুটি খামারের পরিচর্যা করতে লাগলে ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ, অনেকে আসলে পশু পাখি পালন আচ্ছা, আসলে একটা মানে এটা একটা আর্ট আর্ট বলা চলে এবং আনন্দদায়ক। আনন্দের একটা বিষয়। তা আপনার এখানে কত পিস মুরগি আছে মামা? এখানে 2700 2700 পিস আছে, তাই না? 2700 750 এটা কি এখন এই প্রোডাকশন থেকে ডিম পাচ্ছেন তো আপনি? হ্যাঁ, এটা পুরাটাই ডিম দেয়। হয়তো একদিন দু একটা বাদ যায়, কিছু হয় এরকম করতে করতে মানে 2350 মতো ডিম পাই আমি। 2350 মতো ডিম পান, তাই তো? মাশাআল্লাহ, অনেক ভালো তো। হ্যাঁ। এই মুরগি বয়সটা কতটুকু মামা? বয়স 4.5 মাস ডিম পাওয়া শুরু করছে, এখন 7 মাস 7.5 মাস হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো চলেন একটু আপনার খামারটা ঘুরে দেখান আমাদেরকে। চলেন যাই। সম্মানিত বন্ধুরা, দেখেন এই যে মামার সাথে এসেছি ওনার ফার্মে। তো মামা, মুরগি তো সব ভালোই ডিম দিচ্ছে যে দেখি। কি কি খাবার দেন এই মুরগিকে? এটা খাদ্য এই ভুট্টার আটার সাথে ওষুধপাতি দিয়ে মিশ্রিত করি। এটা ভুট্টার আটার তৈরি, সাথে হ্যাঁ, ওষুধপাতি দিয়ে মিশ্রণ করে। মিশ্রণ তৈরি এই করা, যে খাবারটা দেখেন, তৈরি। ভুট্টার আটা এবং আধভাঙ্গি ভুট্টা যেটা বলে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, এটা পানি না, এমনি 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 যেটা সেটা ওষুধ, পরিষ্কার পানি। ওষুধ মিশ্রিত পানি আছে, ওষুধ সহ আছে। পাউডার জাতীয় ওষুধ দেওয়া, যাতে কাশ টাশ না হয় এরকম ধরনের ওষুধ দেওয়া করে পানি দেওয়া হয় আর আচ্ছা কি। আচ্ছা, মানে সর্দি কাশি হ্যাঁ, সর্দি এটার জন্য কাশিটাই আর কি এখন। আপনি মেডিসিন প্রয়োগ করেন আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো মামা, আপনার খামারের বয়স কতদিন হচ্ছে? এটা বয়স, খামারের বয়স 3 বছর, কিন্তু এই মুরগির বয়স 7 মাস 7.5 মাস এরকম হচ্ছে। 7.5 মাস। এটা ডিম পাচ্ছেন কতদিন থেকে আপনি? 3 মাস হলো ডিম দেওয়া শুরু করছে। 3 3 মাস মাস থেকে ডিম হচ্ছে, তাই পাচ্ছে। না? তো এই ডিমটা আপনি কোথায় বিক্রি করেন? এটা এখান থেকে রাজশাহী পার্টি এসে নিয়ে যায় আর কি। রাজশাহীর পার্টি, মানে পাইকারি সেল করেন, পাইকারি তাই তো? পাইকারি সেল। আচ্ছা আচ্ছা। এটা কত করে পিস পিস ভাবে না এটা তো সভাবে বিক্রি শ করেন? না, মানে এটা আপনাদের বাজার যখন যে হয়, সরকারি বাজার যেটা রেট বাঁধে, হয়তো কোনো আচ্ছা সময় আচ্ছা 9.5 টাকা, কোনো সময় 7.5 টাকা, 8 টাকা, আচ্ছা আচ্ছা। 9.5 টাকা এরকম বেচা কিনা হয়। হুম হুম হুম। মানে এখন বাজারটা একটু চালিয়েছে, হয়তো 9 সাড়ে 9 টাকা বেচা হচ্ছে এখন। ওই পাশে দেখলাম যে আপনার আরেকটা মুরগি ফার্ম আছে। হ্যাঁ, হ্যাঁ, ওটা আলাদা জাত, লাল লাল ডিম, লাল। লাল ডিমের ওইটা না? হ্যাঁ, লাল ওটাও ডিম, তো ডিমেরই মুরগি, তাই না? ডিমের আচ্ছা, এই মুরগি। মুরগিটা আপনি ডিম নেওয়ার পর কি করবেন? এটা তখন বডি বিক্রি হয় আমাদের, বডি বিক্রি হবে, তাই না? বডি বিক্রি মানে হয়। মাংস যেটা বলে। হ্যাঁ, হ্যাঁ, 18 মাসের পরে এটা তখন বিক্রি দেওয়া দিতে হবে। 18 মাস ডিম দেওয়ার পরে এটা আবার সেল দেওয়া দিতে হবে। তারপর নতুন আবার তৈরি করতে হবে আবার বাচ্চা। তার আগে হয়তো বাচ্চা উঠানো হলে উঠায়, তারপরে আবার সেই বাচ্চা সাইজ করতে করতে এটাও ছাড়ি দেওয়ার টাইম হয়। এটা কি আপনারা বাচ্চা এখানেই এখানে এখানে বাচ্চা আমরা বাইরে থেকে নিয়ে আসি, বাচ্চা দিয়ে যায় ওরা। আচ্ছা আচ্ছা, বাচ্চা অর্ডার করেন, তাই না? হ্যাঁ, বাচ্চা আপনি কত করে কিনেন? এটা কিনা ছিল 110 টাকা 110 টাকা পিস? পিস। আচ্ছা আচ্ছা। আর ওইটার দাম কম ছিল। আপনার এই মুরগিতে কি কেমন মনে হচ্ছে, লাভজনক ব্যবসা হচ্ছে? ব্যবসা লাভজনক, মানে এখন হায়াত মতের কথা, যদি ডিমের দামটা ঠিক থাকে বা খাওয়ার দামটা বেশি, তো এই জন্য একটু কষাকষি হয়, কিন্তু লাভ করা কঠিনই। আচ্ছা আচ্ছা। তারপরেও মানে যদি বডি টডি গুলো ফ্রি থাকে, এখন এই আসক করা আর কি। প্রত্যেকদিন কেমন খাবার খায় এই মুরগিগুলা? এই দুই দুই বেডে, মানে ওই ওই এই ঘর আর ওই ঘর দিয়ে 8 বস্তা ডেলি খাদ্য খায়। 8-10 টা? 8 বস্তা, 8 বস্তা, মানে এটা কি 50 কেজির বস্তা? 50 কেজি বস্তা। তাহলে আপনার মিনিমাম খাদ্যর 400 দামটার কেজি জন্য। খাবার লাগে, তাই না? হ্যাঁ, 400 কেজি খাবার লাগে। হ্যাঁ, 400 কেজি খাওয়া, ডেলি আচ্ছা। 400 কেজি মতো খাওয়া যায়। আর প্রত্যেকদিন ডিম পান আপনি? এখন পাচ্ছি 2300 2350 ডিম পাচ্ছি। 2300 2350। তো প্রিয় বন্ধুরা, দেখেন আমার বেলাল মামা খামার করছেন। অনেক সুন্দর একটি খামার, মুরগির খামার। এখান থেকে উনি ডিম নিচ্ছেন এবং আমাদের যে দৈনন্দিন চাহিদাটা উনি এখান থেকে কিন্তু পূরণ করে থাকছেন। তো ধন্যবাদ।